अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। इन्नमा युवफ़्फ़स साबिरून अजरहुम बिग़ैरि हिसाब व क़ाल अल्लाहु तआला फ़ी आयतिन उख़रा इन्नी जज़ैतुहुमुल यौमा बिमा सबरू अन्नहुम हुमुल फ़ाइज़ून। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন একক, যার কোনো শরীক নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে কখনো কখনো ভালো দিয়ে সুখ দিয়ে পরীক্ষা করেন, কখনো আল্লাহ রব্বুল আলামিন দুঃখের মাধ্যমে মানুষের কষ্টের মাধ্যমে আল্লাহ পাক পরীক্ষা করে থাকেন। কোরআনে কারীমে এই বিষয়টি আল্লাহ পাক স্পষ্ট করেছেন, ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনাহ। আমি ভালো এবং মন্দ দ্বারা পরীক্ষা করে থাকি তোমাদেরকে। তো আল্লাহ পাক রব্বুল পরীক্ষা শুধু বালা মুসিবত নয়, বিপদ আপদ নয়। আল্লাহ পাকের পরীক্ষা ওর চাইতে বেশি হয়, বেশি সুখ আসা, সুখ শান্তি হওয়া। এবং দেখা গেছে যে অধিকাংশ মানুষ বিপদ আপদে পড়লে এর মাধ্যমে যদি পরীক্ষিত হয়, বিপদ আপদের মাধ্যমে, তাতে পথভ্রষ্ট কম হয়, পথভ্রষ্ট কম হয়, বরং অনেকেই সংশোধন হয়ে যায়। অনেকেই নিজের ভুল ত্রুটি সম্পর্কে বোঝার চেষ্টা করে এবং তাতে সংশোধন হয়ে যায় ভুলভ্রান্তি থাকলে। আর তাদের নেকির দিক বড় একটা দিক রয়েছে, এগুলি রয়েছে। কিন্তু অধিকাংশ লোক যাদেরকে আল্লাহ পাক সুখ স্বাচ্ছন্দ্য দিয়ে পরীক্ষা করেন, ধন সম্পদের প্রাচুর্য দিয়ে পরীক্ষা করেন, নেতৃত্ব দিয়ে পরীক্ষা করেন, দুনিয়ার ভোগ বিলাসের সামগ্রী দিয়ে পরীক্ষা করেন, অধিকাংশ লোক আল্লাহ পাকের এই পরীক্ষায় ফেল করে যায়। নেতৃত্ব পেলে, পয়সা পেলে বেশি, সুস্থতা বেশি পেলে, গায়ের জোর বেশি থাকলে পাপে লিপ্ত হয়ে যায়, পাপে লিপ্ত হয়ে যায়। অধিকাংশ লোককে দেখা গেছে যারাই পাপী তারা অধিকাংশই বেশি সুখের কারণে পাপী হয়েছে, বেশি সুখ শান্তির কারণে পাপী হয়েছে। জালেমদের দেখেন, অধিকাংশ জালেমরা তাদের ক্ষমতার দাপটে পাপী হয়েছে, জুলুম করেছে। এইরকমই ধন সম্পদের অহংকারে পাপে লিপ্ত হয়েছে, বহু পাপে লিপ্ত হয়েছে। তার মধ্যে একটি বড় পাপ হচ্ছে অহংকার, ধনের অহংকার, নেতৃত্বের অহংকার, গায়ের জোরের অহংকার, বংশীয় মর্যাদার অহংকার, বিদ্যা বুদ্ধির অহংকার, এলমের অহংকার ইত্যাদি ইত্যাদি। জি হ্যাঁ। তো অধিকাংশ মানুষ মনে করে যে সুখ হইলে বেশি ভালো, বেশি টাকা হইলে আমার ভালো, বেশি সুখে থাকলেই ভালো, কখনো যেন বালা মুসিবতে না আসে, বিপদ আপদ না আসে। কিন্তু অধিকাংশ মানুষই জাহান্নামের রাস্তা ধরেছে, জান্নাতের রাস্তা হারিয়ে ফেলেছে, পথভ্রষ্ট গোমরাহ হয়েছে বেশি সুখের কারণে। কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা। আল্লাহ পাক বলছেন যে নিশ্চিত মানুষ সীমালঙ্ঘন করে, বাড়াবাড়ি করে, পাপে লিপ্ত হয়ে যায় যখন নিজেকে অনুভব করে, দেখে আর রাহুস্তাগনা, যে সে অভাব মুক্ত হয়ে গেছে, কোনো অভাব নেই, কারো পরোয়া করি না, কারো ধারধারি না, কি আমার সাথে চলুক আর না চলুক, এইরকম যখন হয়ে যায় তখন কি হয়ে যায়, লায়াতকা, মানুষ সীমালঙ্ঘন করে, বাড়াবাড়ি করে। আল্লাহ পাক আরও বলেছেন কোরআনে, ওয়ালাউ বাসাতাল্লাহু রিজকা লিইবাদিহি লাবাগাউ ফিল আরদ। মানুষের জন্য আল্লাহ পাক যদি তার বান্দাদের জন্য রিজিককে প্রশস্ত করে দিতেন, ধন সম্পদ আমাদের কাছে যদি প্রচুর হয়ে যেত, তো ভালো ভালো মানুষ লাবাগাউ ফিল আরদ, পৃথিবীতে সীমা লঙ্ঘন করত, বিপর্যয় সৃষ্টি করত, বিশৃঙ্খলা সৃষ্টি করত। অধিকাংশ লোকের জন্য ধন সম্পদ ফিতনা, নেতৃত্ব ফিতনা, বেশি সুস্থ থাকা ফিতনা, বেশি গায়ে জোর থাকা, প্রভাব থাকা ফিতনা, বেশি বিদ্যা বুদ্ধি হওয়া অধিকাংশ লোকের জন্য ফিতনা। এগুলো হচ্ছে ফিতনা। আল্লাহ পাক রব্বের সমস্ত রকম ফিতনা থেকে আমাদের যেন বাঁচিয়ে রাখেন। কিন্তু মানুষের স্বভাব সুখ চায়, সুখ দিয়ে যদি গুমরাহ হয়ে যায়, সুখের কারণে যদি জাহান্নামেও চলে যায়, তারপরে নগদ নগদ দুনিয়ার সুখ চায় অধিকাংশ লোক। আসলে বুঝে না, মাঝে মাঝে সুখের সাথে কিছু তিক্ততা আসলে মানুষের সংশোধন হয় এবং অহংকার কমে আসে। বহু হেকমত আছে। একটি আলোচনা আমার ইনশাআল্লাহ তাআলা হবে
বালা মুসিবতের হেকমত সম্পর্কে, সেটা আজকে হবে না। গতকালকে একটা আলোচনা করেছিলাম বালা মুসিবতের ক্ষেত্রে আমাদের করণীয়, আমাদের করা কি উচিত। বেশ কিছু বিষয় উল্লেখ করেছি। ধৈর্য ধারণ করা, এটা হচ্ছে মেন বিষয় ছিল। আল্লাহ সম্পর্কে সুধারণা, ভালো ধারণা রাখা যে আল্লাহ আমাকে অসহায় ছেড়ে দেবেন না, আল্লাহ আমার সর্বনাশ চান না। তারপরে আল্লাহর উপরে ভরসা করা ইত্যাদি, এইরকম বেশ কিছু বিষয় গতকালকে আলোচনা করেছি, সেগুলি আবার রিপিট করছি না, কারণ তাতে আবার সময় নেবে। আজকে বালা মুসিবতের ফজিলত, উপকারিতা, লাভ, বিপদ আপদেও লাভ আছে, বিপদ আপদেও লাভ আছে। এটা জানলে হবে কি, বিপদ আপদ আসলে আপনি ভেঙে পড়বেন না। কারণ আমার এই বালা মুসিবতের মাধ্যমে বেশ কিছু কল্যাণ হয়েছে বা বেশ কিছু কল্যাণ হবে। এই যে মানুষের একটা আশা, মানুষের যদি ভালো একটা আশা থাকে কোনো খারাপ কিছুতে, তাতেও সে শক্তিশালী হয়, তার মনোবল মজবুত হয়। এটা একেবারে সত্য কথা, কোরআন এবং হাদিসের কথা তো সত্যতে কোনো সন্দেহ নাই, কিন্তু এমনি বাস্তব সত্য কথা। জি হ্যাঁ, তো আজকে আলোচনা করব বালা মুসিবতের ফজিলত সম্পর্কে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর বালা মুসিবত এত বেশি এসেছে যে বালা মুসিবত কারো ওপর আসেনি, ঠিক না? জি, যে যত বড় নেক বান্দা তার ওপর তত বেশি বালা মুসিবত বিপদ আপদ এসেছে। তাদের পাপের কারণে আসেনি, তাদের ভুলের কারণে আসেনি। তাদেরকে আল্লাহ পাক কোনো শাস্তি দিতে চাননি, বরং তাদের মর্যাদাকে উঁচা করতে চেয়েছেন। তাদের নেকির ব্যালেন্সকে বাড়াইতে চেয়েছেন, তাদেরকে দুনিয়া এবং আখিরাতে বহু মর্যাদা যে দান করেছেন, সেগুলির জন্য কিছু মাধ্যম, কিছু প্রয়োজন, কিছু নেকি দরকার, কিছু ভালো কাজ দরকার, সেগুলি আল্লাহ পাক সেগুলির ব্যবস্থা করার জন্য এই বালা মুসিবত দিয়েছেন। বালা মুসিবতের ক্ষেত্রে ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধারণ সম্পর্কে বেশ কিছু আয়াত কালকে পেশ করেছিলাম, আর দু একটি আয়াত আমি পেশ করি, কারণ ধৈর্যের বিষয়টি অত্যন্ত কষ্টকর মানুষের জন্য। ধৈর্য ধরা অত সহজ নয়। ধৈর্য ধারণ করা যদি মানুষ কোরআন এবং হাদিস না চর্চা করে এবং ঈমান তার শক্তিশালী না হয়, মজবুত না হয়, তাহলে ধৈর্য ধরাটা এত সহজ ব্যাপার না, ভেঙে পড়ে মানুষ। কিন্তু ধৈর্যের বড় ফজিলত রয়েছে। আল্লাহ পাক সূরা জুমারের আয়াত নম্বর 10 এ ইরশাদ করছে, ইন্নামা ইউআফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, নিশ্চয়ই ধৈর্যশীলদেরকে তাদের পুরস্কার দেওয়া হবে পূর্ণ মাত্রায়, বিগাইরি হিসাব, বেহিসাব। আল্লাহ বলছেন বিগাইরি হিসাব মানে বেহিসাব, বিনা হিসাবে। কত যে তাদের পুরস্কার রয়েছে আর বদলা রয়েছে, কোনো হিসাব নেই আল্লাহ পাকের কাছে। আর ধৈর্য বালা মুসিবতের ক্ষেত্রে, বিপদ আপদের ক্ষেত্রে ধরতে হয়। এটা হচ্ছে সবচেয়ে যেটা ধৈর্যের এমন একটা প্রকরণ যেটা গুরুত্বপূর্ণ এবং সেটা সবাই বুঝে। ধৈর্য যদিও 3 প্রকারের, ধৈর্য কত প্রকারের? 3 প্রকারের, কিন্তু 2 প্রকার ধৈর্য জনগণ বুঝে না। আম লোকেরা যারা কোরআনে হাদিস ওইভাবে চর্চা করে না, বুঝে না। 3 রকমের ধৈর্য আছে। আসসাবরু আলা তাআতিল্লাহ, আল্লাহর আনুগত্য, নেকির কাজের ওপর অটলতা, এটা ধৈর্যের প্রয়োজন। একজন লোক সারা জিন্দগি 5 ওয়াক্ত নামাজি হবে এবং জামাত সহকারে নামাজ পড়বে, কোনোদিন ফজরের নামাজ ছুটবে না, ধৈর্যের প্রয়োজন আছে না নেই? কোনোদিন একটা রোজা ছুটবে না, জীবনে জাকাতে সামান্য ঘাটতি হবে না, দিনের সমস্ত কাজের অটল থাকবো, কখনো বাপ মায়ের সাথে বেয়াদবি করব না, এগুলোর জন্য ধৈর্যের প্রয়োজন আছে না নেই? বহু ধৈর্যের প্রয়োজন রয়েছে। এটা হচ্ছে আসসাবরু আলা তাআতিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির কাজে ধৈর্য ধারণ, আল্লাহর সন্তুষ্টির কাজে ধৈর্য ধারণ। 2 নম্বর ধৈর্য হচ্ছে আসসাবরু আন মাসিয়াতিল্লাহ, আল্লাহর অসন্তুষ্টির কাজ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে ধৈর্য ধারণ করা, গুনাহ থেকে বাঁচার জন্য ধৈর্য ধারণ। ধৈর্য ছাড়া মানুষ পাপ থেকে বাঁচতে পারে না, অধৈর্য হয়ে পড়বে। যে দেখেন যে একটা লোকের পকেট থেকে মানি ব্যাগ পড়ে গেল, আর তাতে টাকার বান্ডিল পড়ে গেল, 50,000 রিয়াল পড়ে গেছে, দেখলো না, চলে গেল, আপনি উঠিয়ে নিলেন, দেখছেন যে লোকটা চলে যাচ্ছে। এটা তো বেশি অঙ্কের বললাম। যদি ইমান দুর্বল থাকে তো 100 টাকার মোবাইলও দেবেন না, 50 টাকার মোবাইল দেবেন না, ঠিক না? একবার আমার এক ছেলের, ছোট ছেলে আব্দুল আজিজ, তখন বয়স ছোট ছিল, 10-12 বছর বয়স ছিল, বড় শখ হয়েছে হেফজ করতে, মসজিদ আব্দুল ওয়াহিদ মসজিদে এখানে এসছে, মোবাইল পকেটে করে নিয়ে চলে এসছে। মোবাইলটা মনে হয়
80 টাকার মোবাইল ছিল, বেশি না। মোবাইলটা ও লাফাতে লাফাতে বাসার দিয়ে গেছে, ওই ফাঁকা জায়গাতে ওখানে পড়ে গেছে। কোনো একটা আরবিয়ান ছেলে পেয়েছে, আল্লাহ হেদায়েত করে ওকে। আর তারপরে মোবাইল খোলা আছে, সেই দিন তারপরের দিন টেলিফোন করছে, 2 দিন মোবাইল খোলা আছে। একবার উঠিয়ে বলছে যে মোবাইল দিয়ে দেবো, কিন্তু কত টাকা দিবা? চিন্তা করতে পেরেছেন? 80 টাকার মোবাইলে ইমান বিক্রি করে দিল, ইমান বিক্রি করে দিল। তা 80 টাকাতে কেউ যদি ইমান বিক্রি করে, তাহলে 10,000 রিয়াল যদি থাকে, 50,000 রিয়াল যদি থাকে, বা 4,000 রিয়াল যদি একটা বা দামি মোবাইল হয়, তাহলে কি করবে না? ধৈর্যের প্রয়োজন আছে না নেই? জেনা ব্যভিচারের ক্ষেত্রে নেই স্ত্রী আর যুবক মানুষ, আর পেয়ে গেছে ওই রকম শিকার, হ্যাঁ, ধৈর্যের প্রয়োজন আছে না নেই? ধৈর্য ছাড়া কেউ গুনাহ থেকে বাঁচতে পারবে না। অথবা কোনো একটা ভুল কল চলে এসছে, মহিলার আওয়াজ লেগে গেল, ওর পিছে লেগে গেল, বিরক্ত করতে শুরু করলো, রাত দিন যখন তখন কল দিচ্ছে। অধিকাংশ মানুষ এইরকম বদ প্রকৃতির অধিকাংশ মানুষ রাত 2-3টাতে টেলিফোন চলে আসছে। আশ্চর্য হয়ে যাবে না, ও শিকারি তলাশ করে বেড়াচ্ছে, আশ্চর্য হয়ে যাবেন আপনি। জি, আর এগুলি ইহুদি নাসারাদের বাচ্চা না, এগুলো মুসলিমদের এক শ্রেণীর বাচ্চা, অসৎ। জি, তাহলে গোনা থেকে বাঁচার জন্য কত ধৈর্যের প্রয়োজন রয়েছে। আসসাবরু আন মাসিয়াতিল্লাহ। তৃতীয় ধৈর্য হচ্ছে আসসাবরু আলা আকদারিল্লাহ আল মুলিমা, কষ্টদায়ক তকদিরের, ভাগ্যের ওপর ধৈর্য ধারণ করা। সুখের তকদির হলে তাহলে কি, তা তো মজা লাগছে, তাই না? সবসময় সুখ আর সুখ আর সুখ আর সুখ। কিন্তু দুঃখের তকদির যখন, কষ্টের যে ভাগ্যটা এসছে, আপনার ভাগ্যে কষ্ট, সেই দিন সেই সময় ধৈর্য ধারণ করা, এটা গুরুত্বপূর্ণ। ধৈর্য ধরতে হবে। আপনাকে আল্লাহ পাক অনেক দিন সুখে রেখেছেন, সুতরাং ধৈর্য ধারণ করতে হবে। যারা ধৈর্য ধারণ করে তাদেরকে বিনা হিসাবে আল্লাহ কিয়ামতের দিনে তাদের বদলা দেবেন। আল্লাহু আকবার। কি বদলা হবে? সূরা মুমিনুনের আয়াত নম্বর 111-তে আল্লাহ বলছেন, ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু, আজকে আমি এই বিচার দিবসে কিয়ামতের দিনে ধৈর্যশীলদেরকে বদলা দেব, বেমা সাবারু, তাদের ধৈর্যের বিনিময় হিসাবে, ধৈর্যের বদলা হিসাবে। কি বদলা? যে আন্নাহুম হুমুল ফায়েজুন, তারাই হচ্ছে সফল কাম, সাকসেস, কামিয়াব। কামিয়াব লোক জান্নাতি না জাহান্নামী? হ্যাঁ, জাহান্নাম তাদেরকে স্পর্শ করবেই না, তাই হলো না কামিয়াব। হ্যাঁ, 1 মিনিটের জন্য জাহান্নামে যাবে না, জাহান্নামের কোনো রকম কষ্ট পাবে না, কোনো আযাব নেই, এরাই হচ্ছে সফল কাম। তাহলে কামিয়াবি, সফলতার বদলা আল্লাহ পাক দেবে, সেই দিন সফল বলে ঘোষণা করবেন, তুমি সাকসেস, জি ভাগ্যবান তুমি। আজকে তাদেরকে আমি বদলা দেব, কারণ তারা হচ্ছে আল ফায়েজুন, আজকে এরাই পাশ করেছে, এরা ফেল না, পাস। জি, এদের রেজাল্ট, ফলাফল ভালো। আরও স্পষ্ট করেছেন সূরা দাহরের আয়াত নম্বর 12-তে আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যশীলদেরকে কি বদলা দেবেন বলছেন, ওয়া জাযাহুম বিমা সাবারু, তারা ধৈর্য ধারণ করেছে সেই জন্য তাদেরকে আল্লাহ বদলা দেবেন জান্নাতান, জান্নাত বদলা হিসাবে দেবেন। জান্নাত পেয়ে গেলে ধৈর্যের বদলা কি? তাহলে কামিয়াবি, জান্নাত। আর কামিয়াবি কি হচ্ছে? সফলতা, সেটা হচ্ছে এই আয়াত বলছে যে জান্নাত। আর কি? ওয়াহারিরা, আর রেশমের বস্ত্র আল্লাহ দেবেন। যেই রেশম দুনিয়াতে আল্লাহ হারাম করেছেন পুরুষের জন্য, সেই রেশমের পোশাক আল্লাহ পাক দেবেন জান্নাতে, জান্নাতি রেশমের পোশাক জান্নাত দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। এই ওয়াদা কোরআনে কারীমে করেছেন। এইরকম অনেক আয়াত রয়েছে ধৈর্যের ফজিলত সম্পর্কে, ধৈর্যের উত্তম ফলাফল সম্পর্কে। বালা মুসিবতে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, এটি করণীয় ছিল, যা আলোচনা করেছিলাম। ধৈর্যের কথা এই জন্য বলছি যে বালা মুসিবতের আলোচনা আসলেই, অথবা বালা মুসিবত আপনার আসলেই 1 নম্বরে আপনাকে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে, যে কোনো রকমের বালা মুসিবত হোক না কেন। আম্বিয়া এবং রসুলগণ এই ক্ষেত্রে আমাদের জন্য উত্তম আদর্শ, আল্লাহ পাক তাদেরকে উত্তম আদর্শ বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসওয়া হাসানা, এবং সূরা আনআম আল্লাহ পাক বলেছে উলাইকাল্লাযীনা হাদাল্লাহ, 18 জন নবীদের কথা আল্লাহর নাম নিয়ে উল্লেখ করার পরে বলছেন এরাই তো তারা যাদেরকে আল্লাহ পাক হেদায়েত দান করেছেন, যাদেরকে আল্লাহ সঠিক পথে অটল রেখেছেন, এরাই সরল পথের পথিক।
ফাবে হুদাহ মুক্তাদে, সুতরাং তাদের আদর্শের অনুসরণ করে, ইক্তিদা করে। তারা আমাদের জন্য আদর্শ, তাদের অনুসরণ করতে হবে, তাদেরকে ফলো করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। আম্বিয়া রাসূলগণ সম্পর্কে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস রয়েছে, তিনি বলছেন যে আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুন নাসি আশাদ্দু বালাআন, কার ওপর সবচাইতে বেশি কঠিন বালা মুসিবত আসে, কার ওপর? যদি আমাদেরকে জিজ্ঞেস করা হয় তো জনসাধারণ কি বলবে? যার যত পাপ তত বালা মুসিবত, বলবে না? বলবে না? হ্যাঁ, আমাদের দেশের এটি মূর্খতা। আরে কোন যে পাপ করেছে, এমন রোগে আক্রান্ত হয়েছে, আর বলবে না, জীবনেও ভালো হবে না, তাই না? আইয়ুন নাসি আশাদ্দু বালাআন, কোন শ্রেণীর মানুষের ওপর সবচেয়ে বেশি বালা মুসিবত এসে থাকে? কালা আল আম্বিয়া, ও রাসূলুল্লাহ বললেন তারা হচ্ছেন নবীগণ, সুম্মাল আমসাল ফাল আমসাল, তারপরে যারা যত ভালো তত বেশি বালা মুসিবত। নবীদের পরে সবচেয়ে ভালো সাহাবায়ে কেরাম, তারপরে তাবেঈন, তাবা তাবেঈন, আইম্মায়ে কেরাম, মুহাদ্দিসিন হোক আর ফুকাহায়ে কেরাম হোক, চার ইমাম, অন্যান্য ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ, তিরমিজি, যত আইম্মায়ে কেরাম, ইসলামের বড় বড় খাদেমরা রয়েছেন, তারপরে উলামায়ে কেরাম, শুহাদা, আর তারপরে সৎ কর্মশীল ভালো মানুষ, যে কোনো মুমিন নর এবং নারী, বালা মুসিবত যে যত বেশি ঈমান আমলে ভালো হবে, ভালো মুসলিম হবে, তার ওপর বালা মুসিবত বেশি হবে। ফায়ুবতালার রাজুলু আলা হাসবে দীনহি, মানুষের ওপর আল্লাহ পাক বালা মুসিবত দেন, পরীক্ষা করেন, ইবতালা পরীক্ষা করেন বালা মুসিবতের মাধ্যমে তাদের দিন ধর্মের অনুপাতে। যার যত দিনদারি তত বেশি আল্লাহ পাক পরীক্ষা করেন তাকে, যার যত বেশি ধার্মিকতা, আল্লাহ ভীরুতা, তত বেশি আল্লাহ পাক পরীক্ষায় ফেলেন। মুসনাদ আহমদের হাদিস, তিরমিজির হাদিস, হাদিস সহিহ। আম্বিয়া রাসূলগণের উপর যে বালা মুসিবত এসেছে সেগুলো কিছু নমুনা আপনাদের শোনাই। নূহ আলাইহিস সালাম কতদিন ধরে ইসলামের দাওয়াত দিয়েছেন? 950 বছর ধরে। সুবহানাল্লাহ, 1000 বছর। 950 মানে কি? 1000 বছর। 900-র উপরে আরো 50, তার মানে 1000 বছর। 1000 বছর ধরে দ্বীন ইসলামের দাওয়াত দিয়েছেন। আর তারপরেও ফলাফল, ঈমান নিয়ে এসেছে কয়জন? আল্লাহ বলছেন কোরআন, ওয়ামা আমানা মাহু ইল্লা কালিল, এটা কোরআনের কথা। তার সাথে 950 বছরে অল্প কয়টা লোক মাত্র হেদায়েত হয়েছে, ঈমান নিয়ে এসেছে। কত ধৈর্য ধরেছেন, আর তারা কত যে মানসিক কষ্ট দিয়েছে, শারীরিক কষ্ট দিয়েছে, গালমন্দ করেছে, কত যে কষ্ট দিয়েছে, আর কত যে ঠাট্টা বিদ্রুপ করেছে, উপহাস করেছে। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা নবী রাসূলগণের মাঝে সবচেয়ে বেশি বড় পরীক্ষা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে সবচেয়ে বড় পরীক্ষা হয়েছে ইব্রাহিম খলিলুল্লাহ। কারণ এই দুই নবীকে আল্লাহ তার অন্তর্বন্ধু খলিল বলেছেন। সুতরাং অন্যান্য নবীদের তুলনায় এই দুই নবীর, দুই রাসূলের পরীক্ষাও বেশি, বালা মুসিবত বেশি, পরীক্ষা আল্লাহ পাক খুব বেশি করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে কি না পরীক্ষা আল্লাহ করেননি। ছোটকাল থেকে যৌবনকালে দেশ থেকে তাড়িয়ে দিল বাপ, বাড়িতে থাকতে দিল না, দেশ থেকে হিজরত হতে হলো, দেশ ছেড়ে নির্বাসিত হয়ে যাওয়া, দেশান্তর হয়ে কোথাও বসবাস করে, যেমন তেমন কথা নয়, কত যে কষ্টের বিষয়। ইব্রাহিম আলাইহিস সালামকে এমন পরীক্ষা, আগুনে ফেলে দেওয়া হলো, জানা আছে আপনাদের, তাই না? চিন্তা করেন, আগুনে ফেলে দেওয়া হলো। আপনার হয়েছে, কারো হয়েছে কোনো মুসলিমের আজকাল? জি। ওয়ালাম ইয়াসনিহি যালিকা শাইয়ান আম্মা আমানা বিহি কলবুহু ওয়া তামান্না বিহি ফুয়াদুহু, তারপরেও তাকে একটু পিছপা করতে পারেনি। আগুনে ফেলে দিও, সামান্য একটু তাকে এ কথা বলি নিতে পারেনি, ঠিক আছে আমি স্বীকার করছি তোমাদের কথা মানবো, আমাকে আগুন থেকে বাঁচিয়ে নাও, বলেছেন না। যে আল্লাহর দ্বীনের কাজ করছি, সে আল্লাহ যদি মনে করেন যে আমাকে রক্ষা করবেন তো রক্ষা করবেন, আমি কারো কাছে সাহায্য নেব না। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করলেন আগুন কি? আগুনের প্রকৃতি হচ্ছে যে কোনো মানুষকে জ্বালিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম জ্বালিয়ে দেবে, জ্বালাবে না? জ্বালাবে না, কারণ আগুনের কাজই হচ্ছে জ্বালানো। ও চিনবেন না যে কে নবী আর কে রসুল আর কে ভালো আর কে মন্দ, সবাইকে জ্বালাবে। যদি স্পেশাল আল্লাহ পাকের হুকুম না হয়, সৃষ্টিগত হুকুম যে আগুন তোকে ক্ষমতা দিয়েছি জ্বালাবার, তোর এই ক্ষমতা আমি এখন শেষ করছি, কোন ঠান্ডা হয়ে যাবে। জি হ্যাঁ, তো আল্লাহ পাক
হুকুম করলেন আগুনকে, কুলনা, আল্লাহ বলছেন আমি বললাম আগুনকে, ইয়া নারু, হে আগুন, কুনি বারদা, ঠান্ডা হয়ে যা। আর এত ঠান্ডা না যে আবার ফ্রোজেন হয়ে মারা যায়, বেশি ঠান্ডাতে বড় শীতে মরে যেতে পারে। হ্যাঁ, ওয়াসালামান আলা ইব্রাহিম, সহি সালামত, নিরাপদ রাখো ইব্রাহিমকে। ইব্রাহিমের যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়, না আগুনে ক্ষতি না ঠান্ডাতে ক্ষতি, নিরাপদ রাখো ইব্রাহিমকে। ওয়ারাদু বিহি কায়দান, আল্লাহ বলছেন যে এই কাফেররা তার সাথে ষড়যন্ত্র করেছিল, ফাজআলনাহুমুল আখসারিন, কিন্তু আল্লাহ পাক তাদেরকে অধিক ক্ষতিগ্রস্ত, লাঞ্ছিত, অপদস্থ করেছেন, কিছুই করতে পারেনি তারা। সূরা আম্বিয়া আয়াত নম্বর 69-70। ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা করে, বাপকেও পরীক্ষা, ছেলেকেও পরীক্ষা, যেমন তেমন কথা। বাপকে বলছে তোমার ছেলেকে কি করো, জবাই করতে হবে, কোরবানি করতে হবে। আর ছেলে এমন নয় যে 10টা ছেলে আছে, 5টা ছেলে আছে, যাকে একটা গেল, হ্যাঁ, মাত্র একটি ছেলে। তখন পর্যন্ত এই কোরবানির ঘটনা পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের আর এক স্ত্রী থেকে ইসহাকের জন্ম তাও হয়নি, সে একটি ছেলে মাত্র, একটা ছেলে, তাও বুড়ো বয়সে পাওয়া। যৌবনে ছেলে পেলে এক অবস্থা থাকে, আর যারা বুড়ো হওয়ার পরে যাদের ছেলে মেয়ে হয় তাদের অবস্থা আলাদা থাকে। বুড়ো মানুষ আর ছেলে মেয়ের বাপ হয়েছে, ওকে জিজ্ঞেস করে তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ, দেখেন যৌবনকালে ছেলে মেয়েদেরকে অনেক মারধর করে, এটা তো পরীক্ষিত, অনেকের জানা আছে, যার যেটা ছেলে আছে। কিন্তু বয়স 40-50 হওয়ার পরে আর ছেলে মেয়েকে মারে না। বড় ছেলেগুলোকে অনেক মারধর করে তরবিয়ত করেছে, ভুল করলে মেরেছে, কিন্তু ছোটটাকে খুব আদর করে না, করে না, দেখবেন খেয়াল করে। আমার ওইরকম, হ্যাঁ, এক সময় বড়দের ওপর ভালো চাপ সৃষ্টি করে তরবিয়ত, ছোটটাকে শুধু আদর আর আদর দিয়ে তরবিয়ত, যতদূর ভালো করতে হোক আদর করি, তরবিয়ত করতে হবে। সুবহানাল্লাহ, মানুষের একটা দুর্বলতা আছে, বয়স যত বাড়ে তত বেশি মায়া বাড়ে ছেলে মেয়েদের ওপর, হ্যাঁ, অন্যরকম হয়ে যায় তখন। এই সুবহানাল্লাহ, 80-র ওপরে বয়স, 85-90 বয়স, 100-র কাছাকাছি চলে যাচ্ছে, আর তারপরে এই ছেলে কোন রকম পাচ্ছেন, আল্লাহর কাছে দোয়া করে, রব্বি হাবলি মিনাস সালিহিন, দোয়া, আল্লাহর কাছে কত যে দোয়া করেছেন, আর তারপরেও আল্লাহ বলছেন যে তোমার এই ছেলেকে জবাই করে দিতে হবে আল্লাহ সন্তুষ্টির জন্য। কত বড় পরীক্ষা, চিন্তা করেন আপনি। ঘটনা জানা আছে, সে ঘটনার দিকে যাচ্ছি না। জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক পরীক্ষা, নবীরাতে কথা বলতে পারেন যে আল্লাহ তোমার দিনের কাজ করছি আর বিয়ে করে বুড়ো হয়ে গেলাম, একটা ছেলে হবে না, এটা কেমন কথা? অভিযোগ করেছেন? কোনো অভিযোগ করেননি। হ্যাঁ, কমপ্লেন করেছেন যে আল্লাহ কোন দোষ করেছে যে সবাইকে দিবে, আমাকে দিবে না। হ্যাঁ, অনেকেই কিন্তু খুব আক্ষেপ করেন এবং আল্লাহর উপর আক্ষেপ করেন, মনে হচ্ছে আল্লাহ রব্বুল আপনার কাছে ঋণী, ছেলে মেয়ে দেয় না সেই জন্য আল্লাহ ঋণী হয়েছে আপনার কাছে। না, কখনো না, আল্লাহ পাকের ইচ্ছে, আল্লাহ দেন না। এতে হয়তো বহু রহস্য আছে যেটা আপনার চোখের আড়ালে রয়েছে। কেন দেননি আল্লাহ ভালো জানে। কিছুই না থাকলে আল্লাহর পরীক্ষা, যে তোমাকে স্ত্রী দিয়েছি, হ্যাঁ, সুস্থতা দিয়েছি, তারপর তোমাকে ছেলে মেয়ে দিচ্ছে না, এটি পরীক্ষা আমার, আমি তোমাকে এর মাধ্যমে পরীক্ষা করছি। আপনারা সাধারণ মানুষ কেন, সৌদি আরবের সবচেয়ে বড় আলেম এখন আল্লামা শেখ সালেহুল ফৌজান হাফিজুল এখনও বেঁচে আছেন, তার বাড়িতে আমাদেরকে একবার নিয়ে যাওয়া হয়েছিল দায়ীদেরকে, আসর থেকে মাগরিব পর্যন্ত, বরং মাগরিব পরেও তার সাথে অনেক মাসলা মাসাইলের প্রশ্ন উত্তর, আর তারপরে তার আলোচনা শোনা, বৈঠক। তার বাড়িতে একটা ছেলেও নেই, মেয়েও নেই, নিঃসন্তান, একটা ছেলেও নেই, মেয়ে নেই। ইবনে তাইমিয়া রহমতুল্লাহ কত বড় মুজাদ্দিদ, কত বড় ইসলামের সংস্কার, কত বড় ইসলামের ইমাম। যদি আবু হানিফা, শাফি, মালিক, আহমদের যুগে হইতেন তাহলে তিনি 4 ইমামের চাইতে কোনো কম না, কোনো কিছুতেই কম না তিনি। জি, তার কোনো ছেলে মেয়ে ছিল না, বিয়ে করেছিলেন কিনা বিয়েও করেননি হয়তো। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বিয়ে করেছেন কিন্তু তার কোনো ছেলে মেয়ে ছিল না, কোনো জানেন না হয়তো। এত বড় বড় ইমামদের কোনো ছেলে মেয়ে ছিল না, কারো পরিবারও ছিল না, হয়তো কারো ছেলে মেয়েও ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালামকে পরীক্ষা করেছেন। বার্ধক্যে গিয়ে দোয়া করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ছেলে দিলেন, ইয়াহিয়া, তাই না, ছেলে দিলেন। দোয়া করতে থাকেন, দোয়ার রাস্তা খোলা আছে, যাদের ছেলে মেয়ে এখনো হয়নি দোয়া করেন। আল্লাহ পাক রব্বুল আমাদের দিনী ভাই বোনদেরকে যেন নেক সন্তান দান করেন। আইয়ুব আলাইহিস সালামের বালা মুসিবত আপনাদের জানা আছে? জি, সুবহানাল্লাহ, আইয়ুব আলাইহিস সালামের বালা মুসিবত, এক তো রোগ, আর তারপরে ছেলে মেয়ে সব মারা গেল, ধন সম্পদ সব ধ্বংস হয়ে গেল, নিজে অসুস্থ, এমন ব্যাধি, মারাত্মক ব্যাধি, দূর আরোগ্য ব্যাধি। ব্যাধি কতদিন ছিল এই মর্মে একটি রিওয়ায়াত বলছে 18 বছর তিনি অসুস্থ ছিলেন।
এটা খুব প্রসিদ্ধ আমাদের দেশে, যদি অনেক গবেষক আলমারা বলেছেন যে এতদিন তার অসুস্থ থাকার বিষয়টি বিশ্বসূত্রে প্রমাণিত নয়, আল্লাহ আলাম, কিন্তু এমন মারাত্মক ব্যাধি ছিল যেটা সাধারণ ব্যাধি ছিল না, অসাধারণ ব্যাধি ছিল, এতে কোনো সন্দেহ নেই। এবং দীর্ঘ সময় তিনি রোগাক্রান্ত ছিলেন, সব হারিয়ে ফেলেছেন। এমনকি স্ত্রীরা সব তালাক নিয়ে নিয়ে চলে গেছে, কয়েক স্ত্রী সব তালাক নিয়ে নিয়ে চলে গেছে, একজন স্ত্রী ছাড়া, জানা আছে না নেই? হ্যাঁ, রহিমা রাদিয়াল্লাহু তাআলা ছাড়া বাকি সব তালাক নিয়ে নিয়ে চলে গেছে, দুঃখের দিনে ছেড়ে দিয়ে চলে গেছে। কত বড় পরীক্ষা। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করায় আল্লাহ তাকে সুস্থ করলেন, হ্যাঁ, তাকে রোগমুক্ত করলেন। আল্লাহ রাব্বুল সূরা আম্বিয়ার আয়াত নম্বর 83-84 ইরশাদ করেন, ওয়া আইয়ুবাহ, স্মরণ করে আইয়ুব আলাইহিস সালামকে, ইজ নাদা রাব্বাহ, যখন তার প্রতিপালককে তিনি ডেকেছিলেন যে হে আল্লাহ, আন্নি মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, আমি রোগাক্রান্ত হয়েছি, আমাকে রোগ ব্যাধি স্পর্শ করেছে, ওয়া আনতা আরহামুর রাহিমিন, আর তুমি সমস্ত দয়ালুর সবচেয়ে বড় দয়ালু। তুমি এত লম্বা দোয়া করেননি যে আল্লাহ কেন তুমি ভালো করবে না, তুমি ভালো করো, এত কোনো কথা নাই। কত সুন্দর দোয়া, আল্লাহ আমি অসুস্থ হয়েছি, হ্যাঁ, রোগে আক্রান্ত হয়েছি, আর তোমার চাইতে বড় দয়ালু পৃথিবীতে কেউ নেই, না মা, না বাপ, না স্ত্রী, না ছেলে, না মেয়ে, না আপনজন, কেউ দরদি নেই, হ্যাঁ, তোমার মতো। তুমি হচ্ছ আরহামুর রাহিমিন, যত দয়ালু হইতে পারে তাদের সবচেয়ে বড় দয়ালু তুমি আল্লাহ। সুতরাং আমার উপর রহম করো, আমাকে শেফা, আরোগ্য দান করো। আল্লাহ পাক রব্বুল বলছেন, ফাস্তাজাবনা লাহু, তার এই দোয়া আমি কবুল করলাম। ফাকাশাফনা মা বিহি মিন দুর, তার যে রোগ ছিল তা আমি দূরীভূত করলাম। ওয়া আতাইনাহু আহলাহু, স্ত্রীরা চলে গেছে, স্ত্রী ফিরে আসো। জি হ্যাঁ, পরিবার সব ছেলে মেয়ে সব মারা গেছিল, সব একটি রেওয়ায়েত যে তারা আবার জীবিত হইল, আল্লাহ জানে এটি ইসরায়েলি রেওয়ায়েত হতে পারে। আর একটি রেওয়ায়েত যে জীবিত নয়, বরং যতগুলি ছেলে মেয়ে মারা গেছে তার চাইতে বেশি ছেলে মেয়ে আল্লাহ দিয়েছিলেন। পরে ধরেন কারো 2-4-5টা ছেলে মেয়ে মারা গেছে, আর তারপর যদি আরো 10টা আল্লাহ দিয়ে দেন, তাহলে ঘাটতি পূরণ হওয়ার পরে আরো বেশি হয়ে গেল কিনা। তো এইভাবেও হইতে পারে যে আল্লাহ পাক রব্বুল আইয়ুব আলাইহিস সালামকে তার চাইতে উত্তম দিয়েছিলেন, তার পরিবার ফিরিয়ে দিলেন, ছেলে মেয়ে আল্লাহ দিয়ে দিলেন। অমিসলাহুম মাহুম, বরং তার মতো আরো বেশি, যেগুলি হারিয়ে গেছে ছেলে মেয়ে মারা গেছে তার চাইতে বেশি, তার অনুরূপ আরো আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ বলছেন, রাহমাতাম মিন ইনদিনা, আমার পক্ষ থেকে রহমত স্বরূপ, ওয়া যিকরা লিল আবেদিন, আর যারা ইবাদত গুজার বান্দা তাদের জন্য এতে রয়েছে উপদেশ স্বরূপ। যে এটা আইয়ুবের জন্য খাস না আলাইহিস সালাম, বরং যে কোনো মুমিন মুসলিম যদি দুর্দিনে আল্লাহর কাছে দোয়া করে, অবশ্যই আল্লাহ পাক বান্দার ডাকে সাড়া দিয়ে থাকেন, দোয়া কবুল করে থাকেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত রকমের যে কষ্ট দেওয়া হয়েছে, সুবহানাল্লাহ, কি কষ্ট দেয়নি মক্কার কাফেররা, কি কষ্ট দেয়নি, আর ইহুদিরা কি করেননি, হ্যাঁ, প্রাণ নাশের চেষ্টা করেছে, একবার না, একবার তো 20 দিয়ে, আর একবার ইহুদি, হ্যাঁ, বনু নজিররা এক শয়তানকে বাড়ির ওপরে, ছাদের ওপরে উঠতে বলেছে বড় পাথর নিয়ে, আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বিচার সালিসে এসেছেন, আবু বকর রাদিয়াল্লাহু বসে আছেন, ওমর বসে আছেন, আর একে তৈরি করেছে যেমনই বসে বিচারে কথাবার্তা বলবে ওতে ব্যস্ত হবে, ওপরতে বড় পাথর দিবে মুহাম্মদের মাথার উপরে ফেলে। আল্লাহু আকবার, কি ষড়যন্ত্র ইহুদিদের, কি ষড়যন্ত্র ইহুদিদের। আল্লাহ রাব্বুল সাথে সাথে ওহী করে দিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে তোমাকে মারার জন্য ষড়যন্ত্র প্ল্যানিং হয়ে গেছে এই শয়তান ইহুদিদের, সুতরাং তুমি এখান থেকে চুপচাপ কেটে পড়ো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে এমনিতে হাঁটতে শুরু করলেন। লোকেরা ভাবলো যে কোনো পেশাব পায়খানা কোনো প্রয়োজন হয়েছে, যে মানুষের প্রয়োজন থাকে, ওই প্রয়োজনে হেঁটে গেলেন। আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের চরিত্র ছিল যে নবী যা করতেন তাই করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে গেলেন, আমরা কেন বসে থাকবো, যাই তার পিছনে পিছনে আমরাও যাই। তারাও পিছনে পিছনে চলে গেছেন। আর একটু যাওয়ার পরে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আবু বকর ওমরকে যে তারা আমাকে মারার জন্য ষড়যন্ত্র করেছিল, চলো বাড়ি চলে যায়। আর তারপরে যাওয়ার পরে জেহাদের প্রস্তুতি নিলেন, আর বানু নাজিরকে অবরোধ করার পরে বানু নাজিরকে মদিনা থেকে উৎখাত করা হলো যে এরা মদিনায় থাকার অধিকার রাখে না, যারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাথে চুক্তি করার পরে এইরকম গাদ্দারি করে, ইহুদি জাতি গাদ্দার জাতি,
জীবনে রাখবেন, বিশ্বাসঘাতক জাতি। এরা এই করেছে। ইহুদি বিষ দিয়েছে, তাই না? নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে ফেলার জন্য তার বাড়ি ঘেরাও করে থেকেছে মক্কার কাফের মুশরিকেরা। কি করেনি? আপনার সম্পর্কে করেছে? আমার সম্পর্কে এরকম হয়েছে না? আলহামদুলিল্লাহ, সামান্য ছোটোখাটোই কিছু হচ্ছে বা হয়েছে, বলেন যে আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক নিয়ামতে আপনাকে আমাকে রেখেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় তার সবচেয়ে প্রিয় স্ত্রী, সুবহানাল্লাহ, ভুলতে পারতেন না, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, সমস্ত ধন সম্পদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসা দ্বীনের খেদমতে উৎসর্গ করে দিয়েছেন, কোরবানি করে দিয়েছেন, সব দান খায়রাত করে দিয়েছেন, ইসলামের খেদমতে লাগিয়ে দিয়েছেন। অথচ খুব ধনাঢ্য সেই ভদ্র মহিলা ছিল রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাঁর ইন্তেকাল সেই বছরে আবু তালেব যদি ইসলাম কবুল করেনি, খুব দরদি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চাচা, সেজন্য এই দুই লোকের ইন্তেকালে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত শোকার্ত হয়েছিলেন যে সেই বছরটিকে আমল হুজুন, শোকের বছর বলা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর কিতাবাদিতে, সিরাতুন নবীতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় স্ত্রী মারা গেছে। তার স্ত্রী মরার ব্যথা আপনার যদি হয়, হ্যাঁ আমার হয়, তো তার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়েছে, তিনি ধৈর্য ধারণ করেছেন, ঠিক না? ছেলে মেয়ে ইন্তেকালে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ছেলে দিয়েছেন, একটিও বাঁচেনি। যদি আপনার হয়, আমার হয়, তো আমাদের জন্য উত্তম আদর্শ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য উত্তম আদর্শ। তার ছেলে কাসিম, হ্যাঁ তার ছেলে, হ্যাঁ জি ইব্রাহিম, তার ছেলে আব্দুল্লাহ, কেউ বলছে তাহের, তাইয়েব, তারা বাল্য জীবনে ছোটকালে মারা গেছে। বড় হওয়ার সুযোগই আল্লাহ দেননি, নিয়ে নিয়েছেন। আল্লাহর হিকমত যে শেষ নবীর কোনো ছেলে সন্তান রাখবো না। মেয়ে সন্তান বড় হয়েছে, চারজনেরই বিবাহ হয়েছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় কজন মারা গেছেন? তিনজনই মারা গেছে। আশ্চর্য হয়ে যাবেন আপনি, তিনজনই মারা গেছেন। আপনার চোখের সামনে যদি এইরকম আপনার হয়, তাহলে মনে হয় সব হাত পা ছেড়ে দিয়ে একেবারে হার্ট অ্যাটাক করে নিজেই মরে যাবেন আপনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় মেয়ে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ইন্তেকাল করলেন। হ্যাঁ, রোকাইয়া রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন, উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন। বেঁচে থাকেন একমাত্র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, তিনিও বেশি দিন বাঁচলেন না, অল্প বয়সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের মাত্র 6 মাসে তিনিও দুনিয়া থেকে বিদায় নিলেন। আপনার ছেলেরা যদি এতিম হয়, হ্যাঁ মেয়েরা যদি এতিম হয়, তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হাসান হোসেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ছেলে হাসান হোসেন, তারাও এতিম হয়েছে, তারাও নাবালক, ছোট ছিল, মা মারা গেছে। জি, মা মারা গেছে, মাকে হারিয়েছে। সুতরাং মনে রাখবেন যে আমাদের জন্য উত্তম আদর্শ আম্বিয়া রসুলগণ এবং সিদ্দিকিন, সোহাদা, সালেহিন, তাদের জীবনে বালা মুসিবত অনেক বেশি এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচারা কত কষ্ট দিয়েছে। আপনারা দিনের দাওয়াতের কাজ দেশে গিয়ে করবেন, আপনার চাচা কষ্ট দেবে, চাচাতো ভাই কষ্ট দেবে, আপনার কোনো নেতা কষ্ট দেবে, চেয়ারম্যান কষ্ট দেবে, অথবা আপনার আত্মীয় স্বজন কষ্ট দেবে, বেদাতি হুজুর মোল্লা কষ্ট দেবে, দেবে না? দেবে না? ধৈর্য হারাবে, ধৈর্য ধারণ করেন, ধৈর্য ধারণ করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত কট্টর দুশ্মন ছিল, আর কত যে কষ্ট দিয়েছে আবু লাহাব আর তার স্ত্রী উম্মে জামিল। যে আল্লাহ এই দুই বোধ প্রকৃতির মানুষ সম্পর্কে কোরআনের আয়াত সূরায় নাযিল করেছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের নাম করা, ধ্বংস হোক তার হাত, আর সে নিজে অতাপ, ধ্বংস হোক। মা আগনা আনহু মালু মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু, আর তার স্ত্রীও ধ্বংস হোক। তার স্ত্রীর কথা আল্লাহ বয়ান করেছেন। কত বড় কট্টর দুশমন ছিল যে আল্লাহকে কোরআন নাযিল করতে হয়েছে এদের সম্পর্কে। চিন্তা করেন তো, আপনার আমার দুশমন থাকতে পারে, আর বাইরের দুশমন চাইতে ঘরের দুশমন বেশি কষ্টদায়ক। আপনার ভাই যদি আপনার দুশমন হয়ে যায়, আকীদার বিরোধী, হ্যাঁ আপনার রাস্তার বিরোধী, কোরআন সুন্নাহর বিরোধী দুশমন, ইসলামের দুশমন হয়ে যাচ্ছে, সে বিদআত আর শিরকে সমর্থন করে, আপনার তাওহীদ সুন্নতের সাথ দেয় না, এই কষ্ট হতে পারে আপনার। এই কষ্ট আপনার নতুন নয়। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের প্রত্যেকের আত্মীয় স্বজন এইরকম কষ্ট দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলছিলাম, এইরকম কত যে ধৈর্যের নমুনা আমাদের সামনে আম্বিয়া রসুলগণের জীবনীতে, ইতিহাসে রয়েছে, আর সাহাবায়ে কেরামদের জীবনীতে রয়েছে।
সুতরাং তাদের পথে আমাদেরকে চলতে হবে। আল্লাহ পাক রব্বুল বালা মুসিবতে আমাদেরকে হেফাজতে রাখেন। মানুষ যদি সত্যিকার অর্থে মুসলিম হয় তাহলে সব অবস্থায় সুখী, সুখের সময়ও সুখী আর দুঃখের সময়ও সুখী। এটা একমাত্র মুসলিম হাসিল করতে পারে, কোনো অমুসলিম হাসিল করে না। কোনো কাফের নসিবে জুটে না এটা, কোনো কাফের, কোনো নাস্তিক, কোনো মোনাফিক বেদিন, কোনো মুশরিকের ভাগ্যে জুটে না। ভালো করে মনে রাখো, সেই মুসলিমের হাদিস শোনাই। সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজাবান লি আমরিল মুমিন, আশ্চর্য লাগে মুমিনের বিষয়টি চিন্তা করলে। আশ্চর্য লাগে, অবাক হতে হয় মুমিনের বিষয়টি একটু চিন্তা করে দেখলে। কি, ইন্না আমরাহু কুল্লাহু লাহু খাইরুন, মুমিন মুসলিমের জীবনটা পুরোটাই কল্যাণ আর কল্যাণ, ভালো আর ভালো। মুমিনের সব অবস্থায় ভালো, সব অবস্থায় ভালো। পকেটে টাকা থাকলেও ভালো, না থাকলেও ভালো, সুস্থ থাকলেও ভালো, অসুস্থ থাকলেও ভালো। জি হ্যাঁ, সব অবস্থায় ভালো, সব অবস্থায় ভালো। ওয়ালাইসা যালিকা লিআহাদিন ইল্লা লিল মুমিন, এটা কারো জন্য নসিব হয় না, কারো ভাগ্যে জুটে না, একমাত্র মুমিনের ভাগ্যে জুটে। মুমিন সব সময় সুখী আর সুখী, সব সময় সুখী, সব সময় মুমিনের কল্যাণ হয়। কেমন করে বলছে, ইন আসাবাতহু সাররা শাকার, মুমিনের যদি সুখের দিন আসে, আনন্দদায়ক দিন, হ্যাঁ, কোনো অভাব নেই, কোনো রোগ ব্যাধি নেই, কোনো টেনশন নেই, কোনো বালা মুসিবত নেই, আরামে জীবনযাপন করছেন, এইরকম যদি হয় তো মুমিনের জন্য কল্যাণকর। এটাও ভালো। কেমন করে মুমিন কি করে? শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহ, সবসময় আলহামদুলিল্লাহ পড়ে। খেয়ে দিয়ে আলহামদুলিল্লাহ, কাপড় পরলে আলহামদুলিল্লাহ, বেতন পেল আলহামদুলিল্লাহ, হ্যাঁ, ব্যবসায় লাভ হলো আলহামদুলিল্লাহ, সবসময় আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সব কিছুতে আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ পাকে শুকরিয়া আদায় করে। আর শুকরিয়া আদায় করলে নিয়ামত স্থায়ী হয় আর নিয়ামত বৃদ্ধি হয়। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আল্লাহ বলছেন শুকরিয়া আদায় করলে আল্লাহ কি করবেন? আরো বাড়িয়ে দেবেন। ওয়ালা ইন কাফারতুম, আর যদি অকৃতজ্ঞ হও, না শুকরি করো, জেনে রাখো যে ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড়ই শক্ত রয়েছে। আল্লাহ পাকের আযাব বড় শক্ত রয়েছে অকৃতজ্ঞ মানুষের জন্য। মুমিন সুখী হইলে শুকরিয়া আদায় করে, সুতরাং তার জন্য এটা কল্যাণকর হয়। ফাকানা খায়রান লাহু ওয়া ইন আসাবাতহু দাররা, আর যদি তার উপর বিপদ আপদ আসে, যে কোনো বিপদ আপদ হোক না কেন, জি, কারো প্রাণহানি, কেউ মারা গেল আপনজন, অথবা কারো অঙ্গহানি হইল, কেউ আহত হইল, কেউ অর্থের দিক, ধন সম্পদের দিকে ক্ষতিগ্রস্ত হইল, চুরি ডাকাতি হইল, অথবা যে চাকরি চলে গেল, দেশে চলে যেতে হইল, বড় আশা রাখছিলেন, অনেক কল্পনা জল্পনা ছিল, এই করব সেই করব, যা কিছুই হোক না কেন, মনে রাখবেন বালা মুসিবত যদি আসে তো মুমিন কি করে? সাবারা, ধৈর্য ধারণ করে। শুকর আর সাবর, শুকর করে, আর না হলে বালা মুসিবত আসলে সাবর করে, ধৈর্য ধারণ করে। যখন ধৈর্য ধারণ করে, ফাকানা খায়রান লাহু, সেটা তার জন্য কল্যাণকর হয়। কারণ ধৈর্যের ফজিলত শুনলেন, এই জন্য শুরুতে ধৈর্য সম্পর্কে, ধৈর্যের যে উত্তম বদলা এবং বিনা হিসেবে আল্লাহ পাক বদলা দিয়ে থাকেন, এই মর্মে আয়াতগুলি আপনাদের সামনে পেশ করলাম। একজন প্রখ্যাত সাহাবী ছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে প্রিয়তমা, সবচাইতে ছোট স্ত্রী, তার নাম কি ছিল? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এক বোনের নাম কি ছিল? আসমা। আসমার স্বামীর নাম কি ছিল জানেন? জুবাইর, জুবাইর আওয়াম। আশরা মুবাশশারা, 10 জনকে যে সুসংবাদ জান্নাতের আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, তিরমিজির হাদিসে রয়েছে 4 জন খলিফা আর 6 জন সাহাবী। তার মধ্যে একজন ছিলেন জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিকের জামাই, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী। এই জুবাইরের এক ছেলের নাম ছিল আব্দুল্লাহ বিন জুবাইর, যিনি মক্কার কয়েক বছর খলিফা হয়েছিলেন। তারপরে জালেম উমাইয়া গোত্রের শাসকরা তার এই খেলাফত, যে শরঈ খেলাফত ছিল, সেই খেলাফত তারা ছিনিয়ে নিয়েছিল এবং তার উপর জুলুম অত্যাচার করেছিল। আল্লাহ পাক রব্বুল কাছে সব কিছুর বিচার হয়ে গেছে এবং হবে। আর এক ছেলে ছিলেন বড়ই মুহাদ্দিস, বড় আলেম ছিলেন, তিনি উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল্লাহ ইবনে জুবাইর আর আরেকজন উরওয়া ইবনে জুবাইর। এই উরওয়া ইবনে জুবাইরের গল্প শোনাই।
কত বড় যে বালা মুসিবত তার ওপর এসেছিল, কিন্তু কত যে ধৈর্য ধারণ করেছেন, তারপরে শুকরিয়া আদায় করেছেন। শুনেন তার জীবনী সম্পর্কে বলছেন যে উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা পচতে লাগে। সুবহানাল্লাহ, পা খেতে পচন ধরে, পা খেয়ে যাচ্ছে, পা নষ্ট হয়ে যাচ্ছে। যদি এই অবস্থায় ছেড়ে দেওয়া হয় তো গোটা শরীর পচে শেষ হয়ে যাবে, গোটা শরীর শেষ হয়ে যাবে। তখন ফারশাদাহুল আতিব্বাউ ইলা কাতইহা, ডাক্তাররা সেই যুগের বলল যে পাকে কেটে ফেলে দিতে হবে, রান থেকে নিয়ে পাকে কেটে ফেলে দিতে হবে। আল্লাহ, পাকে কেটে ফেলে দিতে হবে। লিআল্লা তানতাশিরা ফি সাইরে জাসে, যাতে করে এই রোগ গোটা শরীরে সংক্রমণ না করে যায়। ফাকুতিয়াত, পা কেটে ফেলে দেওয়া হলো। ওয়াশা আল্লাহ তাআলা, সুবহানাল্লাহ, আল্লাহর যে ইচ্ছা পরীক্ষার, যেই দিন পা কাটা হয়েছে সেই দিনে আরেক দুর্ঘটনা ঘটেছে তার। সেই দিনে আইয়ামুত আহাব্বা আওলাদিহি ইলাইহি ফিল ইয়াউমি জাতি, ওই দিনে তার সবচাইতে প্রিয় এক ছেলে ছিল, সেই ছেলে মারা যায়। এদিকে পা কাটার বিষ আর কষ্ট, মানসিক শারীরিক, আর সেই দিনই সবচাইতে ভালোবাসার আদরের যে ছেলে, সেই ছেলের ইন্তেকাল হয়ে যায়। সুবহানাল্লাহ, পরীক্ষার ওপর পরীক্ষা, পরীক্ষার ওপর পরীক্ষা। আশ্চর্য হয়ে যাবেন আপনি। তাও কে? একজন সাহাবী। এবং এই উরওয়া ইবনে জুবাইর অধিকাংশ ইলম হাসিল করেছেন তার খালা থেকে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে। দেখবেন হাদিসের কিতাবগুলি আন উরওয়াতা আন আয়েশাতা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে অধিকাংশ হাদিস বর্ণনা করেছে। কারণ বেগানা পুরুষ তো আর হাদিস বেশি শুনতে পাচ্ছেন না, তাই না? কিন্তু খালা আর বোনের ছেলে খালার কাছে গিয়ে হাদিস শিখতেন, খালার কাছে গিয়ে হাদিস পড়তেন আর হাদিসগুলো মুখস্থ করতেন। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে 2000-এর বেশি যে হাদিস বর্ণিত আছে, অধিকাংশ হাদিসগুলি বর্ণনা করেছেন উরওয়া রাদিয়াল্লাহু তাআলা। এই উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলার উপর এই বালা মুসিবত এসেছিল। লোকেরা এক তো তার পা কাটা হয়েছে, তার রোগীর যে পরিচর্যা বা ইয়াদাতুল মরিজ হক আছে সেটার জন্য গিয়েছে, আর ছেলেও মারা গেছে, তাকে তাজিয়ত সান্ত্বনা দেওয়ার জন্য লোকেরা দলে দলে যাচ্ছে। যাওয়ার পরে তাকে লোকেরা সান্ত্বনা দিচ্ছে, আযুনাহু ফি রিজলিহি ওয়া আলাদিহি, পা সম্পর্কে ধৈর্যের জন্য, সবুরের জন্য উপদেশ দিচ্ছে লোকেরা গিয়ে, সাহাবায়ে কেরামরা, তাবিঈনরা, এবং তার ছেলে সম্পর্কে। সেই সময় তিনি কোন রকমের অধৈর্য না, সুবহানাল্লাহ, বলছেন আল্লাহুম্মা লাকাল হামদ। কি বলছেন? আল্লাহুম্মা লাকাল হামদ, আল্লাহ তোমার যাবতীয় প্রশংসা, তোমার শুকরিয়া আদায় করছি। সুবহানাল্লাহ। কানু সাবআতান ফাআখাযতা ওয়াহিদান, আমার 7 ছেলে ছিল, একটা তুমি নিয়েছো, আলহামদুলিল্লাহ আরো 6টা বাঁচিয়ে রেখেছো। দেখছেন, এটা হচ্ছে শুকরিয়ার দিক, যে আলহামদুলিল্লাহ 7 ছেলে ছিল, একটা নিয়েছো, 6টা আছে, এখন 6 ছেলে এখন আছে। ও আবকাইতালি সিত্তাতান, এখনও 6টা ছেলে মেয়েকে আমার বা ছেলে সন্তানকে বাঁচিয়ে রেখেছো, ছেলে মেয়ে ছিল অথবা ছেলেই ছিল। ওয়াকান আলী আরবাতু আতরাফিন, হে আল্লাহ তোমার শুকরিয়া আদায় করি, আমার 4টা হাত পা ছিল, 2 হাত আর 2 পা ছিল। ফাখাযতা ওয়াহিদান, তুমি একটা পা নিয়েছো, এখনো 3টা বাকি আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ পড়ছেন, এখনো 3টা বাকি আছে। ও আবকাইতালি সালাসা, 3টে অঙ্গ এখনো বাকি আছে, 2 হাত 1 পা বাকি আছে আমার। ফাইন কুনতা আখাযতা ফালাকাদ আতাইতা, আল্লাহ যদি তুমি নিয়ে থাকো তো আমাকে দিয়েছো, তুমি কিছু নিয়েছো তো কিছু দিয়েছো, অনেক কিছুই দিয়েছো। ওয়ালাইন কুনতা ইবতালাইতা, আর আল্লাহ তুমি যদি আমাকে বালা মুসিবত দিয়ে থাকো, পরীক্ষা করে থাকো, ফাকাদ আফাইতা, তাহলে আলহামদুলিল্লাহ তুমি আমাকে সুস্থ করেছো, আর পাটা কেটে নেওয়ার পরে আমি সুস্থ হয়েছি বা সুস্থ হব, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলছেন। দেখছেন, এরকম হয়েছে কারো আমাদের? এইরকম হইলেও এই রকমের ধৈর্যের নমুনা হইতে হবে, ধৈর্যের ক্ষেত্রে আদর্শ হইতে হবে। এটাই শিখিয়েছেন আম্বিয়া রসুলগণ এবং তাদের অনুসারী সাহাবাই কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, তারা যারা ধৈর্য ধারণ করে তাদের ফজিলত সম্পর্কে একটি হাদিস আপনাদেরকে শোনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এজা মাতা ওয়ালাদুল আবদে, কোনো মুমিন বান্দার ছেলে মেয়ে যদি মারা যায়, কাল আল্লাহু লিমালাইকাতিহি, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে বলেন, বিশেষ করে মালাকুল মতকে, এবং মালাকুল মতের সাথে অনেক তার সহযোগী সাহায্যকারী ফেরেশতা রয়েছেন, এক দল, টিম। কাবালতুম ওয়ালাদা আবদি, আমার বান্দার সন্তানকে তোমরা গ্রহণ করে নিয়েছো, কেড়ে নিয়েছো। আল্লাহ বলেন, হে মালাকুল মত,
আমার যে বান্দা প্রিয় বান্দা আছে তার ছেলে মেয়ে নিয়ে নিয়েছো। ফায়াকুলুনা নাম, তখন ফেরেশতা বলে মালাকুল মউত বা তার সঙ্গীরা যে হে আল্লাহ, হ্যাঁ নিয়েছি। ফায়াকুল কাবাজতুম সামারাতা ফাওয়াদিহি, তার কলিজার টুকরাকে তোমরা নিয়ে নিয়েছো, কেড়ে নিয়েছো। ফায়াকুলুনা নাম, তখন ফেরেশতারা বলে যে হ্যাঁ আল্লাহ তোমার হুকুমে নিয়েছি। ফায়াকুল মাজা কাল আবদি, যাক এই কাজ যে করেছো, তো আমার ওই বান্দা যার ছেলে মারা গেছে, যার মেয়ে মারা গেছে, সে কি বলছে, এখন কি তার অবস্থা বলো তো দেখি। ফায়াকুলুনা, তখন ফেরেশতারা রিপোর্ট দেয়, যারা পাহারাই থাকে দিন রাতের, তারা রিপোর্ট দেয় হামেদাকা ওয়াস্তারজা, ছেলে মারা গেছে, অমুকের মেয়ে মারা গেছে তোমার বান্দা, তবু আলহামদুলিল্লাহ পড়ছে, বলছে যে আলহামদুলিল্লাহ, তোমার প্রশংসা করছে, তোমার শুকরিয়া আদায় করছে। ওয়াস্তারজার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ছে। ইস্তেরজা মানে হচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করা, এটা হচ্ছে এর অর্থ। ইন্না লিল্লাহ, আমরা সকলে কালকে বিস্তারিত ব্যাখ্যা করেছি এই দুয়ার, কোরআন এই দুয়ার। আমরা সকলে কার? সকলে আল্লাহর। আমরা আমাদের কাছে যা আছে তাও আল্লাহর। আর যখন আল্লাহর জিনিস, তো যার জিনিস তার কাছে ফিরে যাবে, তাই না? যার বস্তু তার কাছে না ফিরে যাবে, সুতরাং আল্লাহ পাক রব্বুল নিয়ে নিয়েছেন, আল্লাহরই ছিল, আল্লাহ পাকের কাছে আমাদেরকে ফিরে যেতে হয়। ইন্না ইলাইহি রাজিউন। ফায়াকুলু, তখন আল্লাহ বলেন ফেরেশতাদেরকে, ইবনু লি আবদি বাইতান ফিল জান্নাতে, এই বান্দা যখন এত ধৈর্য ধারণ করেছে অথচ তার ছেলে মেয়ে মারা গেছে, তার জন্য জান্নাতে একটি স্পেশাল ঘর নির্মাণ করো, একটি প্যালেস তৈরি করো। ওয়াসাম্মুহু, আর সেটির নাম দাও বাইতুল হামদে, প্রশংসার, শুকরিয়ার প্যালেস, শুকরিয়া প্যালেস। সুবহানাল্লাহ। ওই ঘরটির নাম হবে বাইতুল হামদ। এই ঘর কেন দেওয়া হয়েছে অমুককে? সেই ব্যক্তি বালা মুসিবতে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেছে। আল্লাহ কিছু যদি নিয়েছো, কিছু কষ্ট আমি পেয়েছি, কিন্তু অনেক ভালো রেখেছো, আলহামদুলিল্লাহ, অনেক কিছু দিয়েছো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তার আমাদেরকে যথাযথ সুন্দরভাবে শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন। এই হাদিসটি তিরমিজিতে রয়েছে। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ তাআলা এই হাদিসটিকে হাসান বলেছেন। সহিহুল জামের 795 নম্বর হাদিস। বালা মুসিবতে ফজিলত সম্পর্কে অনেক হাদিস রয়েছে, সংক্ষেপে আরও কিছু হাদিস শোনাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়র, আল্লাহ যার সাথে মঙ্গলের ইচ্ছা করেন, ইউসিব মিনহু, তার ওপর বিপদ আপদ দেন, তার ওপর বিপদ আপদ আসে। বিপদ আপদ যার উপর আসে তার সাথে আল্লাহ তাহলে কি ইচ্ছা করেন? তার মঙ্গল কল্যাণের ইচ্ছা করেন, তার মন্দ ইচ্ছা করেন না, তার খারাপই আল্লাহ পাক রব্বুল আলামিন চান না। এই ছিল হাদিস যেটি সহিহ বুখারীতে রয়েছে। আরও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নার রাজুলা লা তাকুনু লাহু ইনদাল্লাহিল মানজিলা, কোনো মানুষের আল্লাহর কাছে একটা উঁচা মর্যাদা আগে থেকেই তার ভাগ্যে লেখা আছে। ফামা ইয়াবলুগহা বিআমালিন, কিন্তু আমল করে অত ওপরে পৌঁছিতে পারছে না। ফালা ইয়াজারুল্লাহু ইয়াবতালিহি বিমা ইয়াকরাহু, তার মনের উল্টা বিভিন্ন বালা মুসিবত আসতে থাকে। কেউ বালা মুসিবত চায় না, চাই নাকি? ইচ্ছা করে কেউ বিপদ আপদ নেবেন, কিন্তু চলে আসলে হ্যাঁ এটা অসুবিধা নেই। কোনো মানুষ যতই আল্লাহর নেক বান্দা হোক, নিজে থেকে চেয়ে নেবে না যে আল্লাহ আমাকে রুগী করে দাও, হ্যাঁ আমাকে বিপদ আপদে ফেলে দাও, এটা চাইতে বলেননি আল্লাহ পাক, চাইতে বলেননি। কিন্তু চলে আসলে কি করতে হবে? ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরতে হবে। আমল দিয়ে যখন পৌঁছতে পারছে না, তখন আল্লাহ পাক তাকে পরীক্ষা করতে থাকেন, বালা মুসিবত দিতে থাকেন। হাত্তা ইউবাল্লিগাহু ইয়াহা, এমনকি সেই ব্যক্তিকে আল্লাহ পাক এই বালা মুসিবতের মাধ্যমে উঁচা মর্যাদা পর্যন্ত পৌঁছিয়ে দেন। হাদিসটি মুসনাদে আবু ইয়ালাতে রয়েছে এবং হাদিসের সনদ আল্লামা আলবানী সহিহ বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, ইন্নাল আবদা ইযা সাবাত কাতলাহু মিনাল্লাহি মানজিলা, আল্লাহর পক্ষ থেকে কোনো বান্দার যখন মর্যাদা, আগেই মর্যাদার ঘোষণা হয়ে যায়, লাম ইয়াবলুগহা বিআমালিহি, সেটাতে তার আমল দ্বারা পৌঁছিতে পারে না, ইবতালাহুল্লাহ ফি জাসাদিহি, তখন তার শরীরের ক্ষয়ক্ষতি হয়। কোনো জায়গায় হাত পা ভেঙে গেল, হ্যাঁ কোনো জায়গায় জখম হয়ে গেল, আহত হইল, আফি মালি, অত ধন সম্পদের ক্ষয়ক্ষতি হলো, আফি ওয়ালাদি, অথবা ছেলে মেয়েদের ক্ষয়ক্ষতি হয়ে গেল। আপনার হইল না অ্যাক্সিডেন্ট, কিন্তু আপনার ছেলের হয়ে গেল, জি হ্যাঁ, ওর মাধ্যমে আপনি কষ্ট পেলেন একটু, আপনার ছেলে কোনো রকমের বিপদ আপদে পড়লো ইত্যাদি।
সুম্মা সাব্বারাহু আলা যালিক, তারপরে সেই ব্যক্তিকে আল্লাহ পাক ধৈর্য ধরার তৌফিক দান করেন। হাত্তা ইউবাল্লিগাল মানজারাত আল্লাতী সাবাকাত লাহু মিনাল্লাহি তাআলা, আল্লাহর পক্ষ থেকে যে অগ্রিম যে আল্লাহ পাক তকদিরে তার রেখেছেন, তার এই মর্যাদা, সেই মর্যাদায় আল্লাহ পাক পৌঁছে দেন। এই হাদিসটা আবু দাউদে রয়েছে। আল্লামা আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। আরও হাদিস শুনে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এমন অনেকগুলি হাদিস রয়েছে। সময়ের স্বল্পতার জন্য এই বিষয়ের কাছাকাছি হাদিসগুলিকে ছেড়ে দিয়ে আরেকটি হাদিস বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা আযান ওয়ালা গাম্মিন হাত্তা শাওকা ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়াহু। যে কোনো মুসলিমের উপর যদি কোনো রকমের কষ্ট আসে, নাসাব কষ্ট, কোনো কষ্ট হয়েছে, মানসিক শারীরিক কষ্ট হয়েছে, ওয়ালা ওয়াসাবিন অথবা কোনো রোগ ব্যাধিতে আক্রান্ত হয়, বালা মুসিবত, অসুখ, ওয়ালা হাম্মিন অনেকের চর্মরোগ আছে, পেরেশান হয়ে যান, না আল্লাহ আপনাকে উঁচা মর্যাদায় পৌঁছাতে চাইছেন, চর্মরোগ ছাড়ছে না আপনার, হ্যাঁ দীর্ঘদিনের আপনার ওই ক্রনিক যেগুলোকে রোগ ব্যাধি বলা হয়, ডিজিজ, জি হ্যাঁ রোগ আছেই, পেটের রোগ আছে, তা আছে, ছাড়ছে না, গ্যাস আপনার পিছু ছাড়ছে না, লেগে আছে, থামছেই না, ওষুধ না খেলে আপনার পেট ঠিক থাকে না, ওষুধ না খেলে আপনার এই মাথার ব্যথা থামে না, সব কিছুতে নেকি আছে, সব কিছুতে আল্লাহ পাক আপনার কল্যাণ চেয়েছেন। বলছেন ওয়ালা হাম্মিন, এমনকি কোনো দুশ্চিন্তা, টেনশন, মোদির জালেম, হ্যাঁ সুপারভাইজার জালেম, টেনশন, বা পাশে হিংসুক চাকরি করে, একই দেশের লোক, আপনি একই ভাষাভাষী, আর তারপরে আপনাকে ওখান থেকে উৎখাত করার চেষ্টা করে, এর মাধ্যমে আল্লাহ পাক কল্যাণ চেয়েছেন, আপনার কল্যাণ চেয়েছেন, ধৈর্য ধরেন। ওয়ালা হুজনিন অথবা কোনো শোক, ওয়ালা আজান অথবা যে কোনো কষ্ট, ওয়ালা গাম্মিন যে কোনো রকমের এইরকম বিপদ আপদ, দুশ্চিন্তা, হাত্তা শৌকা এমনকি রাস্তা দিয়ে চলতে চলতে একটা কাঁটা লেগে গেল, হোঁচট খেয়ে পড়ে গেলেন, কোনো ইটপাট খেলে কিছুতে, যা কিছু হোক না কেন, এতে কি হয়, ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়াহু, এই সব বালা মুসিবত বিপদ আপদের মাধ্যমে আল্লাহ পাক কি করেন, ওই ব্যক্তির গুনাহগুলিকে মোচন করে দেন, কাফারা, গুনার কাফারা হয়ে যায়। এই হাদিস সহিহ বুখারীতে রয়েছে, সহিহ বুখারীর হাদিস। আম্বিয়া রসুলগণ বালা মুসিবত আসলে অসন্তুষ্ট হইতেন না, রাগ করতেন না। হ্যাঁ আজকালকার পীরদের জীবনী পড়লে দেখা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু করেছেন যেটা তার মনের উল্টা, তখন আল্লাহকে রাগ দেখায়। হ্যাঁ শুনেছেন না শোনেননি, পড়েছেন না পড়েননি? হ্যাঁ ওই যে ছেলেটাকে, ওই নাতিটাকে নিয়েছিল, সেখানে ওই বেয়াদব কি বলছে, আল্লাহর আন্দাজ নেই, একটা নাতি যে রুজি রোজগার করছিল সেটাই নিয়ে গেছে, হ্যাঁ কম বেজনি দিল, জিন্দা করে জীবিত করে দিল, কম বেজনি বলে। এত বড় কুফরি কথা, এত বড় স্পর্ধা যে আল্লাহর আন্দাজ নেই, এরপর আর কোনো কুফরি হইতে পারে? এই কথা যদি কোনো হিন্দু বলতো তাহলে মারামারি শুরু করে দিতেন, ওকে দেশ থেকে তাড়িয়ে দিতেন, বাংলাদেশ থেকে, তাই না? একটা যদি খ্রিস্টান বলতো তাকেও যে কি করতেন, কিন্তু শুধু মুসলিম না, এরা অলিউল্লাহ যাইত, এরা নাকি নিজেরা অলিউল্লাহ, আউযুবিল্লাহ, শয়তানের অলি, এরা অলিউল্লাহ না, অলিউল শয়তান, এরা শয়তানের অলি। যারা বলছে আল্লাহর আন্দাজ নেই, কুম্বেজ নেই, আমার হুকুমে ওঠো, আল্লাহর হুকুম না হইলে কি হবে, আমার হুকুমে ওঠো, জিন্দা হও, এরা হচ্ছে শয়তানের অলি, জি সব শয়তান প্রকৃতি। বলছিলাম যে আম্বিয়া রসুলগণ খুশি হইতেন বালা মুসিবত আসলে, নাখুশ হবেন না, নিজেকে খুশি রাখার চেষ্টা করবেন, জি যত শুকরিয়া আদায় করবেন মনে খুশি ফিরে আসবে। শোক হঠাৎ করে এটা শোক হবে, কিন্তু শোক হলেও সেই শোককে দূর করার জন্য দ্রুত চেষ্টা করবেন। আম্বিয়া রসুলগণ যে বালা মুসিবতে খুশি হইতেন, এই মর্মে একটি হাদিস শোনায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা প্রখ্যাত সাহাবী একদিন গেলেন দেখা করতে, দেখছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে প্রচণ্ড জ্বর, নবীকে জ্বর হইত, সাইয়্যিদুল মুরসালিন সবচেয়ে শ্রেষ্ঠ মানুষকে জ্বর হইত, আর জ্বরে এত তাকে শীত লাগছে যে তার ওপর একটা চাদর দেওয়া আছে, মোটা বা কম্বল, কাতিফা, কম্বল দিয়ে জড়ানো আছে। ফাওয়াজাদা হারারাত ফাওকাল কাতিফাত, এত জ্বর যে কম্বলের ওপরে বা চাঁদের ওপরে হাত দিয়ে দেখছেন গায়ে সরাসরি, তারপরে মনে হচ্ছে যে কম্বল গরম হয়ে আছে, কম্বলের ওপর ভাগ গরম হয়ে আছে, কত জ্বর ছিল। আরেকটি হাদিস আছে যে দেখো তোমাদের যে জ্বর হয় তার চাইতে দ্বিগুণ জ্বর আমাকে হয়, ইন্নী উ আকো কামা ইউ আকো রাজুলান মিনকুম, আমার ওপরে যে জ্বর আসে আমার গায়ে, তোমাদের দুইজন মানুষের জ্বর আসে, আমার তার চাইতে বেশি জ্বর আসে। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এত জ্বর আসতো কি জন্য? আল্লাহ মর্যাদা উঁচা করতে চান, আল্লাহ মর্যাদা দিতে চান, এবং যত
ভালো মানুষ হবে তত বেশি আল্লাহ পাক পরীক্ষা করেন। আবু সাইদ খুদরি চাদর উপরে কম্বল উপরে হাত দিয়ে যখন এত গরম অনুভব করলেন, তাপ, বলে মা আসাদ্দা হুম্মাকা ইয়া রাসূল আল্লাহ, আপনার জ্বর এত প্রচণ্ড? কালা ইন্না কাযালিকা, আমরা এইরকমই নবীরা এইরকমই। ইয়াশতাদ্দু আলাইনাল বালাউ, আমাদের বালা মুসিবত খুব কঠিন হয়। ওয়া ইউদাআফু লানাল আজরু, আর আমাদের নেকিও বহুগুণ করা হয়, আমাদের নেকি প্রতিদানও কি করা হয়? বহুগুণ করা হয়, বহুগুণ বর্ধিত করা হয়। কালা ইয়া রাসূলুল্লাহ, জিজ্ঞেস হে আল্লাহ রসুল, আইয়ুন নাসি আসাদ্দু বালান, কার ওপর বেশি বালা মুসিবত আসে? কালা আল আম্বিয়া, নবীদের উপর সবচেয়ে বেশি বালা মুসিবত আসে। সুম্মা সালেহুন, তারপরে যারা যত নেক লোক তাদের উপর বালা মুসিবত আসে। ওয়ালা আহাদুহুম কান আসাদ্দু ফারাহান বিল বালাই মিন আহাদিকুম বিল আতাই, আর আম্বিয়া রসুলগণ বালা মুসিবতে ওই রকমই খুশি হইতেন যেমন সাধারণ মানুষকে উপঢৌকন গিফট দিলে খুশি হয়। এখন একটা মোবাইল কাউকে গিফট যদি উঠিয়ে দিই, হ্যাঁ, টোকেনের মাধ্যমে আজকে একটা মোবাইল দেব, মোবাইল যদি 100 টাকারও পায়, খুশির শেষ নেই। দেখেছেন না? দেখেননি দৃশ্যগুলো আমাদের প্রাইসগুলোতে দেখবেন, হ্যাঁ, একটা মোবাইল 50 টাকার মোবাইল পেয়েছে, আর সবাই আরে আরে, হ্যাঁ, তাকে সবাই সাবাস দিচ্ছে, আর সেও যে কত খুশি, তার চেহারাটা ওই সময় ছবি করে দেখবে যে কত খুশি 50 টাকার মোবাইলে। তো তোমাদের মতো লোকেরা যেমন গিফটে খুশি হয়, আম্বিয়া রাসূলুল্লাহ খুশি হতেন কিসে? বিপদ আপদে বালা মুসিবতে খুশি হইতেন। সুবহানাল্লাহ। জি, বালা মুসিবত তাহলে খুশি হওয়া, এটা সুন্নাতুল আম্বিয়া। সহিহ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি হাদিসটি বর্ণনা করেছেন, কিন্তু তার সহিহ বুখারীতে নয়, বরং তার একটি কিতাব রয়েছে, আল আদাবুল মুফরাদ, এক খণ্ডে এই কিতাবটি রয়েছে এবং ছাপা কিতাব। এই কিতাবটিতে অনেক ফজিলতের হাদিসগুলি রয়েছে, তাতে এই হাদিসটি রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন যে কালাত, বলছেন সামিয়তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মা মিন মুসলিমিন, যে কোনো মুসলিম, ইউশাকু শাওকাতান, কোনো মুসলিমকে যদি একটা কাঁটা লাগে, পায়ে একটা কাঁটা লেগেছে, অথবা ফামা ফাওকাহা, এর চাইতে কোনো বড় কোনো বিপদ আপদ এসছে, ইল্লা কুতিবাত লাহু বিহা দারাজা, একটু আপনার চামড়া ছিলে গেছে, হ্যাঁ, একটু ব্যথা পেয়েছেন, যে কিছু হোক না কেন, তাতে কি হয়? ইল্লা কুতিবাত লাহু বিহা দারাজা, একটা তার মর্যাদা লেখা হয়, এর মর্যাদা গ্রেড বাড়লো। ও মুহিয়াত আনহু বিহা খাতিয়া, একটি গুনাহ তার মাফ করে দেওয়া হইল। জি হ্যাঁ, এ হচ্ছে বালা মুসিবতের ফজিলত। বালা মুসিবত ফজিলত সম্পর্কে এই হাদিসটি বুখারী মুসলিমে রয়েছে। তিরমিজির আরেকটি হাদিস শোনাই, হাদিসটিকে আল্লামা আলবানী হাসান বলেছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওয়াদ্দু আহলুল আফিয়াতি ইয়াউমাল কিয়ামতে, কিয়ামতের দিনে যখন যারা বালা মুসিবতে আক্রান্ত হয়েছে, রোগী ছিল, বিপদ আপদ হয়েছে, দুর্ঘটনা হয়েছে, বিভিন্ন রকমের আপদ বিপদ হয়েছে, ক্ষয়ক্ষতি হয়েছে, এইরকম লোকেরাকে যখন যারা নিরাপদ থেকেছে, কোনো বালা মুসিবত দুনিয়াতে পায়নি, আসেনি, ওই লোকেরা যখন দেখবে, দেখার পরে আকাঙ্ক্ষা করবে কি? হিনা ইউতা আহলুল বালাই আস-সাওয়াবা, যখন বালা মুসিবতে যারা নিমজ্জিত হয়েছে, বিপদ আপদে পড়েছে, ওদেরকে যখন আল্লাহ মহা পুরস্কার দেবেন, এই দেখে আকাঙ্ক্ষা করবে যারা দুনিয়াতে সুস্থ ছিল, কোনো বিপদ আপদে পড়েনি, ওরা কি লাউ আন্না জুরুদাহুম কানাত কুরিজাত ফিদ দুনিয়া বিল মাকারিজ, তাদের চামড়াগুলিকে কোনো জালেমে যদি খালিয়ে নিত, শরীরকে কেটে নিত, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কেটে নিত, এই রকমের বালা মুসিবত আসতো, তাহলে তারা বড় পুরস্কার পেত, যেমন এই লোকগুলি যারা বিপদ আপদে পড়েছে তারা পুরস্কার পাচ্ছে। এই রকমের আকাঙ্ক্ষা করবে যে হায় আল্লাহ, আমাদের ওপর কেন দুনিয়াতে এইরকম বালা মুসিবত আসেনি। কিন্তু দুনিয়াতে আল্লাহ পাক এই কথা বলেননি যে কোনো বালা মুসিবতের আকাঙ্ক্ষা করবেন। সেই দিন আকাঙ্ক্ষা হবে যখন দেখবেন যে বড় বড় পুরস্কার পাচ্ছে। ওই রকম লোকেরা যাদেরকে আল্লাহ পাক বিপদগ্রস্ত করেছেন, কারো দৃষ্টিশক্তি চলে গেছে, অন্ধ, আল্লাহ আপনাকে 2 চোখের নিয়ামত দিয়েছেন, যখন চোখের বদলা, হাদিসে আছে, চোখের বদলা আল্লাহ কি দেবেন? সরাসরি জান্নাত। দুনিয়াতে চোখ নিয়েছি, এত বড় নিয়ামত নিয়ে নিয়েছি, কোনো কিছু তুমি দেখতে পেতে না, স্ত্রীকে দেখতে পেতে না, ছেলে মেয়ে দেখতে পেতে না, আসমান জমিনের রং কেমন, গাছপালার রং কেমন, কোনটা ফল কেমন, কিছুই দেখতে না, এর বদলা তোমাকে জান্নাত দেব। তখন আকাঙ্ক্ষা করবে, যাই যদি আমাদের এরকম হইতো, তাহলে আমরাও এরকম বদলা পেতাম। অসুস্থ অবস্থায় অনেকে আমল করতে ঠিকভাবে পারেন না, ধরেন তাহাজ্জুদ পড়তেন, কিন্তু অসুস্থ থাকার কারণে
বালা মুসিবত হয়েছে, বিছানায় আছেন, তাহাজ্জুদ পড়তে পারছেন না, এরকম একটা, অথবা নামাজ পড়ছেন কিন্তু বসে পড়তে হচ্ছে, নামাজ পড়ছেন শুয়ে পড়তে হচ্ছে, মেলাগুলি ভালো আমল করতেন কিন্তু বিপদ আপদের কারণে আর করতে পারছেন না, মেলা দান খায়রাত করতেন কিন্তু বালা মুসিবতে টাকা পয়সা সব শেষ হয়ে গেছে, পকেট খালি হয়ে গেছে, সেই জন্য আর দান খায়রাত করতে পারছেন না। এইরকম ভালো মানুষদের ফজিলত শুনেন। আপনি রোজা রাখতেন, সোমবার বৃহস্পতি মাঝে মাঝে রোজা রাখতেন কিন্তু অসুস্থ হওয়ার কারণে আর রোজা রাখতে পারছেন না। শাবান মাসে প্রতি বছর রোজা রাখতেন কিন্তু এই বছর অসুস্থতায় রোজা রাখতে পারছেন না। রোজা না রেখেও রোজার নেকি পাবেন, তাহাজ্জুদ না পড়েও তাহাজ্জুদের নেকি পাবেন, বসে শুয়ে নামাজ পড়েও দাঁড়ানো ব্যক্তির সমান নেকি পাবেন আপনি। শোনেন এই মর্মে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত সহিহ বুখারীতে হাদিস রয়েছে, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা মারিয়াল আবদু, বান্দা যখন অসুস্থ হয়ে পড়ে, আও সাফার অথবা সফরে চলে যায়, সফরে বিদেশে চলে গেছে, সেই জন্য সেখানে ঘুম পুরা হয় না আর তাহাজ্জুদটা পড়তে পারে না, সফরে থাকার কারণে রোজাগুলি রাখতে পারছে না, শাবান মাসে সফর করতে হচ্ছে, কোম্পানি পাঠিয়ে দিয়েছে ডিউটিতে, যা এখান থেকে জিদ্দা কাজ করে আয়, কাউকে বলছে যা তুই রিয়াজে কাজ করে আয়, তুই কাল আল কাসিম চলে যা, অমুক জায়গায় চলে যা। এখন আপনি সফরে আছেন যার ফলে রোজা রাখতে পারছেন না, দামামে থাকলে, এখানে থাকলে হয়তো বাড়িতে আপনি রাখতে পারতেন। যদি এইরকমটা হয়, কুতিবা লাহু মিসলা মা কানা ইয়ামালু মুকিমান সাহিহান, যদি অসুস্থ হয়ে যায় অথবা সফরে চলে যায়, যে আমলগুলি বাড়িতে থাকা অবস্থায়, মুকিম অবস্থায় আর সুস্থ অবস্থায় করত, সমস্ত আমল নেকিগুলি তার আমলনামাতে লেখা হবে, আমলনামাতে লেখা হবে। সুতরাং অসুস্থ হলে আপনি যদি ফরজটা আদায় করে দেন, সুন্নতগুলি নেকি এমনি পাবেন আপনি। হয়তো সুন্নত পড়তে কষ্ট হচ্ছে, উঠতে বসতে কষ্ট হচ্ছে বা কিছু, সুন্নত পড়লেন না আপনি শুধু ফরজটা পড়ে দিতে হবে। যতক্ষণ হুঁশ আছে ফরজ নামাজে মাফ নেই, 17 রাকাত নামাজ 5 ওয়াক্ত ওয়াক্ত মোতাবেক আপনাকে আদায় করে দিতে হবে। অসুস্থ ব্যক্তিকে যখন দেখবেন বা কোনো ব্যক্তি এরকম বিপদ আপদে রয়েছে, তার সামনে এসে একটি দোয়া পড়বেন, তাহলে আল্লাহ পাক তাকে দ্রুত সুস্থ করবেন। এই দোয়াটি আমাদের মুখস্থ করা উচিত, যাদের মুখস্থ নেই, আর যাদের মুখস্থ আছে আমল করা উচিত, কারণ আমলে আমাদের ত্রুটি। অনেক ভাইয়ের মুখস্থ আছে কিন্তু পড়েন না, পড়বেন আপনি। হাসপাতালে কতবার আপনি ধরেন এই রুগী ভাইদেরকে দেখতে গেলেন না, কিন্তু হয়তো দোয়া পড়ছেন না, মুখস্থ আছে পড়ছেন না, অথবা মুখস্থই নাই আপনার, না উচিত আপনার মুখস্থ করা একজন মুসলিম হিসাবে। এই দোয়াটি আপনাদেরকে শেখাই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, মান আদা মারিজান, কেউ যদি কোনো রোগীকে দেখতে যায়, লাম ইয়াহদুরু আজালহু, যার মৃত্যুর সময় এখনো ঘনিয়ে আসেনি, মৃত্যুর সময় চলে আসলে তার ভালো হবে না সে, কিন্তু সে সুস্থ হবে সম্ভাবনা আছে, এখনো মৃত্যুর সময় আসেনি। ফাকালা ইনদাহু সাবআ মাররাতিন, তার মাথার সামনে, তার পাশে দাঁড়িয়ে যান আর 7 বার করে এই দোয়াটি পড়েন। কি দোয়া? কে পড়তে পারেন? আসআলুল্লাহ আল আজিম রব্বাল আরশিল আজিম আইয়াশফিয়াকা, জি, আসআলুল্লাহ আল আজিম, আমি মহান আল্লাহর কাছে যাচ্ছা করি, কামনা করি, রব্বাল আরশিল আজিম, যিনি মহান আরশের অধিপতি মালিক, কি আইয়াশফিয়াকা, যেন তোমাকে আল্লাহ আরোগ্য দান করেন, শেফা দান করেন। আপনার ছেলে হোক, আপনার স্ত্রী হোক, বাড়ি থেকে আমল শুরু করেন না আপনি। আপনার স্ত্রী অসুস্থ আছে, অনেকে দূরে আছেন, হয়তো দেশে, আপনি যেতে পারছেন না, আপনি টেলিফোনে বলতে পারেন না আসআলুল্লাহ আল আজিম রব্বাল আরশিল আজিম আইয়াশফিয়াক। ছেলে অসুস্থ আছে, আপনি এখান থেকে টেলিফোনে বলছেন ছেলে কে যে আসআলুল্লাহ আল আজিম রব্বাল আরশিল আজিম আইয়াশফিয়াক, করা যেতে পারে না? টেলিফোনের যুগে এইভাবে হাদিসের উপর আমল করতে হবে, যেখানে কাছে থাকতে পারছেন না। আর যদি কাছে থাকেন, রোগীর কাছে যেতে পারেন, তাহলে রোগীর পাশে দাঁড়িয়ে এই দোয়া যদি পড়েন, ইল্লা আফাহুল্লাহু মিন যালিকাল মারাজে, তাহলে সেই রোগীকে আল্লাহ পাক সুস্থ করে দেবেন, সেই রোগীর রোগ নিরাময় হবে। আবু দাউদ তিরমিজির হাদিস, হাদিসটিকে আল্লামা আলবানী সহিহ বলেছেন। আরেকটি দোয়া পড়বেন রোগীর পাশে, সেটা হচ্ছে সান্ত্বনা দেওয়ার জন্য, লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। এই হাদিসটি বুখারীতে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক বেদুইন অসুস্থ ছিল, তাকে দেখতে গেলেন। বেদুইনকে দেখতে যেতেন, যাযাবর, তাকেও দেখতে যেতেন অসুস্থ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াকানা ইযা দাখালা আলা মান ইয়াউদুহু, যে কোনো রোগীকে দেখতে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই সেখানে প্রবেশ করতেন, রোগীর কাছে বলতেন, লা বাস, কোনো অসুবিধা নেই, কোনো চিন্তা করিও না, লা বাস, কোনো চিন্তা করিও না, তাহুরুন ইনশাআল্লাহ, আরোগ্য লাভ করবে আল্লাহ চাইলে। তাহুরুন মানে পাক পবিত্র হয়ে যাবে, মানে রোগ মুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। রাহুল বুখারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি দোয়া শিখেছেন। জিবরাইল আলাইহিস সালাম একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ ছিলেন, জিবরাইল দেখতে আসলেন। সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল দেখতে আসছেন।
আসার পরে বলছেন, ইয়া মোহাম্মদ, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইশতাকাইত, আপনি অসুস্থ হয়ে পড়েছেন? কালা নাম, নবী সাল্লাল্লাহু বললেন, হ্যাঁ আমি অসুস্থ। কালা, তখন জিবরাইল আলাইহিস সালাম এই দোয়া পড়েছিলেন, বিসমিল্লাহি আরকিকা, আল্লাহর নামে আপনাকে আমি দম করছি, রুকিয়া করছি। রুকিয়া করা বুঝেন, মানে ফুঁক দিচ্ছি আর কি। দম করা মানে কি? হ্যাঁ, ফুঁক দেওয়া, জি, দোয়া পড়ে ফুঁক দেওয়া। মিন কুল্লি শাইইন ইউজিকা, প্রত্যেক এমন বস্তু থেকে যেই বস্তু আপনাকে কষ্ট দিয়ে থাকে। মিন শাররি কুল্লি নাফসিন, আর প্রত্যেক ব্যক্তির অনিষ্ট থেকে। আও আইনিন হাসিদিন, প্রত্যেক হিংসুক চক্ষু থেকে, মানে বদনজর থেকে। আল্লাহ ইয়াশফিকা, আল্লাহ যেন আপনাকে শিফা দান করেন, আরোগ্য দান করেন। বিসমিল্লাহি আরকিকা, আবার শেষ করে বলতেন বিসমিল্লাহি আরকিক, আল্লাহর নামে আপনাকে রুকিয়া করছি, ঝাড়ফুঁক করছি, দম করছি। এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সহিহ মুসলিমের। আর কথা লম্বা না করে এখানে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে যতদিন রাখবেন সহি সালামত রাখেন, বালা মুসিবত থেকে হেফাজতে রাখেন। আল্লাহ পাক আমাদেরকে আফিয়াতের সাথে নিরাপদ রাখেন। আল্লাহ পাক সমস্ত রকমের দিনের, দুনিয়ার, শারীরিক, পারিবারিক, আর্থিক সমস্ত রকমের দুর্দিন থেকে, ফিতনা থেকে, বালা মুসিবত থেকে আল্লাহ পাক যেন বাঁচিয়ে রাখেন। আর যদি কখনো বালা মুসিবত চলে আসে, আল্লাহ পাক ধৈর্য ধারণের তৌফিক দান করেন। আল্লাহর নিয়ামত সুখের ওপর সুন্দরভাবে শুকরিয়া আদায় করা তৌফিক দান করেন। আর দুঃখের সময়, বালা মুসিবতের সময় ধৈর্য ধারণ আল্লাহ পাক তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, যেসব ভাইয়েরা আমাদের দিনী ভাই এই কাছাকাছি সময়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, সাধারণভাবে ইন্তেকাল করেছেন, অনেক ভাইদের আত্মীয় স্বজন, এবং আমাদের বিশেষ করে দিনী ভাই এনামুল হক ভাই রাহিমাহুল্লাহ তাআলা, তিনি এই দুর্ঘটনায়, গাড়ি অ্যাক্সিডেন্টে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। শেখ নাজমুল হক, অত্যন্ত প্রিয় এই দুইজন ব্যক্তি আমার ছিলেন। তাদের ভালোবাসায় বেশি আমি যেন অসুস্থ হয়ে পড়েছিলাম। এই নয় যে আমার শারীরিক কষ্টের কারণে, আলহামদুলিল্লাহ শারীরিক দিক থেকে আমি অনেক ভালো, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে শেষ করতে পারছি না যে আল্লাহ পাক এইভাবে এত সুস্থ রাখবেন, এত ভালো রাখবেন, সামান্য কিছু ব্যথা ছাড়া। তো আলহামদুলিল্লাহ, কিন্তু তাদের কারণে যেন আমি বেশি অসুস্থ হয়ে পড়েছিলাম। আল্লাহ পাক যেন আমাদের সকলকে শিফা দান করেন। আর এই যে দিনী ভাইরা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ পাকের এতেই হিকমত ছিল, আমরা জানি না আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনটি কাজে, কোন হুকুমে কল্যাণ রয়েছে। আল্লাহ পাক তাদের রুহের মাগফিরাত করেন, সমস্ত গুনাহ খাতা আল্লাহ পাক মাফ করে দেন, তাদেরকে আল্লাহ পাক শহীদের মর্যাদা দান করেন, তাদের পরিবার পরিজনের আল্লাহ পাক হেফাজতের ব্যবস্থা করেন, তাদের ছেলে মেয়েদের পরিবারের রিজিকে আল্লাহ পাক যেন বরকত দান করেন। আল্লাহ পাক তাদেরকে আল্লাহ পাক দিনের যেন বড় খাদেম করেন। এবং দুনিয়া থেকে যে ভাইরা চলে গেছেন, আল্লাহ পাক তাদেরকে আল্লাহ পাক জান্নাতুল ফিরদৌসে উচ্চ স্থান দান করেন। আম্বিয়া, সিদ্দিকিন, সোহাদা, সালেহিন, সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, তাদের সাথে আল্লাহ পাক তাদেরকে জান্নাতে যেন স্থান দান করেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।